বন্ধুরা এখন কথা বলবো ইউরো কাপ নিয়ে, যেখানে জয়ের হ্যাটট্রিকে ইউরো প্রি কোয়ার্টারে পৌঁছে গেল স্পেন, নকআউটে ইতালিও। ইউরোর ইতিহাসে বয়স্কতম ফুটবলার হিসাবে গোল করার নজির গড়লেন লুকা মডরিচ। তো বন্ধুরা, এরকমই সব ইউরো কাপের খবর জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না ও বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও, যাতে খুব শীঘ্রই আমার 4000 ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ হয়ে যায়। তো বন্ধুরা, ইউরোয় এটাই ছিল গ্রুপ অফ ডেথ। এই গ্রুপে বি থেকে ইউরো সেরা লড়াইয়ে আরও এগিয়ে গেল স্পেন এবং ক্রোয়েশিয়া। সোমবার রাতে নিজেদের গ্রুপ পর্যায়ে শেষ ম্যাচ খেলে ফেলল বি গ্রুপের 4 দল। জোড়া ম্যাচ জিতে আগেই প্রি কোয়ার্টারে খেলা নিশ্চিত করে ফেলেছিল স্পেন। নিয়ম রক্ষার ম্যাচে তারা হারালো আলবেনিয়াকে। লা রোজাদের পাশাপাশি শেষ 16 ছাড়পত্র পেয়ে গেল ইতালিও। তবে ক্রোয়েশিয়া এখনও আগামী পর্বে যাওয়ার আশা বাঁচিয়ে রেখেছে। তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। গ্রুপ পর্বে জয়ের হ্যাটট্রিকের লক্ষ্যে ওই দিন খেলতে নেমেছিল স্পেন, প্রতিপক্ষ আলবেনিয়া। কিন্তু ইউরো নজর কেড়েছিল ক্রোয়েশিয়ার বিরুদ্ধে শেষ মুহূর্তে ড্র করে। তবে ওই দিন স্পেনের দাপটের সামনে আলবেনিয়ার প্রতিরোধ ফিকে হয়ে যায়। শুরুতে বেশ দাপটে দেখাচ্ছিল আলবেনিয়া, কিন্তু ম্যাচ শুরুর 13 মিনিটের মাথায় গোল করে স্পেনকে আগিয়ে দেন ফেরান তোরেস। তো এরকমই সব ফুটবলের খবর জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। তো বন্ধুরা, অন্যদিকে একই সময়ে লড়াইয়ে নেমেছিল ইতালি এবং ক্রোয়েশিয়া। গতবারের চ্যাম্পিয়নরা 4 পয়েন্ট পেয়ে প্রি কোয়ার্টারে ওঠার দৌড়ে ভালো করে জায়গা করে নিল, কিন্তু ক্রোয়েশিয়ার মতো প্রতিপক্ষের বিরুদ্ধে জয় সহজ হবে না সেটা আগে থেকেই জানতো। তবে অন্যদিকে এই টুর্নামেন্টে প্রথম জয় পেতে মরিয়া ছিলেন মাদ্রিদরাও। ফলে ম্যাচের প্রথম মিনিটের থেকেই দুই দলের মধ্যে শুরু হয়ে যায় বল দখলের হাড্ডাহাড্ডি লড়াই। প্রথমার্ধে গোলের সুযোগ পেয়েছিল দুই দলই, কিন্তু পারেনি। তবে বিরতির 54 মিনিটে ক্রোয়েশিয়া পেনাল্টি পেলেও মাদ্রিদের শট বাঁচিয়ে দেন ইতালির গোলরক্ষক। অবশ্য পেনাল্টি মারার কয়েক সেকেন্ডের মধ্যে গোল করে দলকে এগিয়ে দেন সেই মাদ্রিদ। ইউরোর ইতিহাসে বয়স্কতম হিসাবে গোল করার নজির গড়েন, কিন্তু গোল হওয়ার পরেও লাগাতার আগ্রাসী ফুটবল থেকে সরে আসেনি দুই দলই। একের পর এক সুযোগ তৈরি করেও গোল আসেনি। একেবারে শেষ মুহূর্তে 98 মিনিটে গিয়ে ইতালি সমতা ফেরায় এবং 4 পয়েন্ট নিয়ে বি গ্রুপে পৌঁছে যায়। তো এরকমই সব ফুটবলের খবর জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না ও বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও, যাতে আমার 4000 ঘন্টা ওয়াচ টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায়। ধন্যবাদ সবাইকে।